হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে গেছিলাম হচ্ছে ইকো পার্কে। আমি, আমার মা আর আমার কয়েকটা স্টুডেন্ট গেছিলো, তাদের পুরো ফ্যামিলি গেছিলো। তো আমরা চলে গেছিলাম হচ্ছে ইকো পার্কে। খুব মজা করেছি গাইস। তো তোমরা দেখো আমরা কী মজা করলাম। তো রাস্তার এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ইকো পার্কে। আর এটা হচ্ছে রিক। তো তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো, এই হচ্ছে খুব ফেমাস আমার স্টুডেন্ট, কি আর বলবো। তো তারপর এরা মানে আমার তিনখানা হচ্ছে স্টুডেন্ট গেছিলো, মানে আমি যাদের আঁকাই। তো ওরা দেখছিলাম মানে খুব মজা করছিল। আমি তো করতে পারছিলাম না, কারণ আমি সাদা জিন্স পরে এসেছিলাম গাইস। ঘুরতে যাওয়ার আগেই আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমার কাছে হচ্ছে খাওয়া দাওয়াটাই আসল। না খেলে শরীরে জোর পাবে না, তাই সবার আগে খাওয়া দাওয়াটা করতেই হবে, ঘোরার পরে হবে। এরপর চলে গেলাম হচ্ছে সেভেন ওয়ান্ডার্সে। আর সেখানে প্রথমে ঢুকে গেলাম হচ্ছে একটা পিরামিডের ভেতর। আর পিরামিডের সিঁড়িগুলো ছিল অসাধারণ, কারণ যেখান দিয়ে ঢুকবে সেখান দিয়ে বেরোবে আর কি, এই পিরামিডের ভেতর দিয়ে। কি আর বলবো, এই পিরামিডে ঢুকে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম যে পিরামিডের ভেতর যে মমিটা রয়েছে সেটা চুরি করার চেষ্টা করা হয়েছিল। তোমরা দেখলেও ভালো করে বুঝতে পারবে যে কাঁচটা ভাঙা ছিল, বোধহয় চুরি করার চেষ্টা করা হয়েছিল। তো তারপর এই যে সেভেন ওয়ান্ডার্সে আর একটা কী ছিল আমি জানি না, এটার নাম জানি না, ভুলে গেছি। তো এটার ভেতর দিয়ে গেলাম, ঢুকলাম। আর এখানে হয়তো কোনো যুদ্ধ হতো, মানে প্রাচীনকালে যুদ্ধ হতো। তো এখানে একটা সিংহ, হাতি এরকম ছিল, বোধহয় সিংহ, হাতি এই ধরনের কিছু পশু দিয়ে যুদ্ধ করা হতো। এর পরবর্তী আশ্চর্য ছিল হচ্ছে তাজমহল। আর তাজমহলের অন্দরে আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম সবাই। তো সেখানে গিয়ে তো মানে আদার্স কিছু ভালো কিছু দেখতে পাইনি, যাই হোক এমনি ঘোরা ছিল, তাজমহলের ভেতরটা ঘুরলাম। এতটাই ভিড় হয়েছিল যে তাড়াতাড়ি নেমে পড়তে হলো তাজমহল থেকে। এরপর আমরা উঠে গেলাম হচ্ছে চীনের প্রাচীরে ওঠা মানে পুরো পায়ের এক্সারসাইজ হয়ে যাবে। এটার নাম পেট্রা বলে কিছু একটা হবে, তো এর নামটা হয়তো আমি ঠিক বলছি না। যাই হোক, তো এটার ভেতরে সেরকম কিছু দেখার ছিল না, মানে আমি বুঝতে পারিনি, অন্ধকার ছিল। তো যাই হোক এখানে তাড়াতাড়ি বেরিয়ে আসি। আর তারপরে এই মাঠের মধ্যে এইগুলোকে কি বলে আমি জানি না, তো কি না জেনেই আমি চলে গেছি সব জায়গাতে, কি আর বলবো। এবার তোমরা একটু নাচ দেখে নাও। এখানে সবাই নাচতে নাচতে রিলস বানাচ্ছিল। তারপরে রিক চড়ে নিল হচ্ছে এই গাড়িটা, এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি। ও চালাতেই পারছে না, নাকি ভয় পাচ্ছে, দুবার চালানোর পর বলছে ভয় পাচ্ছে। তারপরে এই যে ঘুম স্টেশন দেখে নিলাম আমরা, ঘুম রেলওয়ে স্টেশন। এরপর চলে গেলাম হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা রেন ফরেস্টে গিয়ে তো মানে খুবই মজা হলো, কারণ ওখানটা মানে এতই জল পড়ছিল, খুব ভালো লাগছিল। তো শীতকালেও আমার খুব ভালো লেগেছে, তো আমি খালি ভিজছিলাম ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। জল পড়ে আমার ফোনের ক্যামেরা হয়ে গেছে একদম ঝাপসা। তারপরে আমি মুছে একটু ঠিক করছি, দেখো তোমরা, আর কি বলবো। এরপর লেকের ধারে গিয়ে দেখলাম হচ্ছে অনেক মাছ। তারপরে এই মাছ টাছ দেখতে দেখতেই আমরা চলে গেলাম হচ্ছে লেকের ধার দিয়ে। তারপর এইবার তোমরা দেখে নাও হচ্ছে ওয়াটার এটিএম, যেখানে টাকা দিলে জল পাওয়া যায়। এখানে ভালোই লাভ হয়েছে, কারণ 2 টাকা দিয়ে আমরা অনেকটা জল পেয়েছি। পুরো এই বোতলটা ভর্তি হয়নি, কিন্তু মোটামুটি তো ভর্তি হয়েছিল। এটাই আমাদের কাছে অনেক, 2 টাকা দিয়ে জল এখন পাওয়া যায়, এটাই আমাদের কাছে অনেক। এরপর খেলাম হচ্ছে এই ডিমের সাইজে ফুচকা, মানে ডিম বলতে এই ডিম, ঘুঘু পাখির ডিমের সাইজে ফুচকা, কি আর বলবো। এরপর আমরা গেলাম হচ্ছে হাঁটতে হাঁটতে ওই আইফেল টাওয়ারে। আর এই প্রথমবার আমি আইফেল টাওয়ারের সামনে গেছি, কিন্তু ওই ওঠার সুযোগ হয়নি, কিন্তু এবারে আমরা উঠলাম সবাই মিলে। তো এখানটা সবচেয়ে বেশি মজা লেগেছে আমাদেরকে, মানে আমাদের পুরো ইকো পার্কের মধ্যে যেটা সবচেয়ে মজা লেগেছে সেটা হচ্ছে যে এখানে উঠে, আইফেল টাওয়ারের উপর উঠে, আর এখানে 360 ডিগ্রি ভিউটা জাস্ট দারুণ ছিল। এখান থেকে প্রায় পুরো ইকো পার্কটাই দেখা যাচ্ছিল। তো আমি সবাইকে বলবো যারা ইকো পার্কে যাবে তো প্লিজ এই ভিউটা সবাই নিও, কারণ এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। আর আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা। ওপরে মাত্র 5 মিনিট থাকতে দেয়, কিন্তু আমাদের যেহেতু গাড়ি চলে এসেছিলো তাই জন্য আমরা 5 মিনিটও না, প্রায় 2 মিনিট মতন থেকেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদেরকে গাড়ি ধরতে হবে। আর এই গাড়ি ধরার চক্করেই আমরা বেশি ছবি তুলতে পারিনি, কয়েকটা জাস্ট ছবি তুলে আমরা চলে এসেছিলাম। আবার নেমে গেলাম এখান থেকে, আর ছুটতে চলে গেলাম হচ্ছে 1 নম্বর গেটে, মানে এটা ছিল 4 নম্বর গেটে। তারপর গেলাম ছুটতে 1 নম্বর গেটে। তো প্রচুর হাঁটা হয়ে গেছিলো। তারপরে গাড়িতে বসে এবার আমরা রওনা দিলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর সন্ধ্যের পর কলকাতা শহরকে দেখতে এতটাই সুন্দর লাগে যে যতই ভিডিও করি, যতই ফটো তুলি, মনে হচ্ছে যেন কম পড়ে যাচ্ছে। তো এই সব সুন্দর আলোর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি। তো সবাইকে টাটা। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও।